আপনাকে চালু হতে হবে, আপনাকে শত্রু চিনতে হবে, মিত্র চিনতে হবে, পাশ্চাত্য চিনতে হবে, পশ্চিমা আগ্রাসন চিনতে হবে। কলেজ ইউনিভার্সিটির মেয়েরা বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, তাদের বিরুদ্ধে আপনাকে একজন সৈনিক হিসেবে দাঁড়াতে হবে। যদি আপনি আপনার আত্ম উপলব্ধি না করেন, আপনি যদি আপনার যোগ্যতা বৃদ্ধি না করেন, তাহলে আপনি মুসলিম হিসেবে আপনি শুধুমাত্র জন্মই নিলেন, আপনার দ্বারা কোনো সমাজে কাজ হলো না। এর জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আল্লাহ আপনাকে মেধা দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, যোগ্যতা দিয়েছিল, আপনি একজন মানুষ। নারী বলে আপনাকে বলা হয়েছে না। ইউ হ্যাভ ক্যাপাবিলিটি, আপনার সম্ভাবনা রয়েছে, আপনার মেধা রয়েছে, আপনি এটা ইসলামের জন্য ব্যয় করেন। আমরা এমন একটা সময় বসবাস করছি যে সময়টি ভিন্নভাবে ইসলামের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। ভিন্নভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করার অর্থ হচ্ছে যুগে যুগে ইসলামের বিপরীতে বিভিন্ন ধরনের আক্রমণ এবং বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ এসেছে। এই ইসলামের যাত্রা আজকে নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে শুরু করে সর্বশেষ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইসলাম এসেছে। প্রয়োজন মাফিক পরিবর্তন হয়েছে, আল্লাহ কর্তৃক নতুন নবী এসেছেন। সর্বশেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবুয়ত দুনিয়াতে আসবে? কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? আর কোন রাসূল আসবে? আল্লাহ রাসূলের নবুয়ত এবং রিসালাত কিয়ামত পর্যন্ত চলবে। তো আমাদের নবী পর্যন্ত ইসলামের যে আগমনটি হয়েছে, প্রত্যেক জামানায় প্রত্যেক সময় এক এক ধরনের ফিতনা মোকাবেলা করতে হয়েছে, এক একটি সমস্যা মোকাবেলা করতে হয়েছে। একটা প্রবলেম এসছে, সে প্রবলেমকে ফেস করতে হয়েছে। প্রিয় ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, তখন সামরিক এবং বেসামরিক উভয় দিকে রাসূলকে মোকাবেলা করতে হয়েছে। একটা দুইটা না, আমি জাস্ট দুইটা সেকশন বললাম, সামরিক বেসামরিক উভয় ফিতনা মোকাবেলা করতে হয়েছে। এমনকি রাসূলের জামানায় আপনারা জানেন, রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তিনি যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার পর দীর্ঘ সময় তার হায়াত পার হয়েছে, তিনি নবী হয়েছেন, নবুয়ত পেয়েছেন। আপনারা অবশ্যই জানেন তিনি নবী হয়েছেন কত বছর বয়সে? আমি আপনাদের সাথে শেয়ার করছি, তা না হলে আলোচনা একঘেয়েমি হয়ে যাবে, ধারাপাত পাঠের মতো হয়ে যাবে, যে হুজুর শুধু পাঠ করে চলে যাচ্ছে, আমরা অংশগ্রহণ করছি না। আপনারা বলেন তো, আমাদের নবী কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন? তিনি কি তখন মদিনায় ছিলেন না মক্কায় ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন। নবী হওয়ার পরে, নবী হওয়ার আগে তিনি যে সময়টি ছিলেন, যে সমাজে বসবাস করতেন, তিনি কি লোকালয়ে থাকতেন, নাকি পাহাড় পর্বতে থাকতেন, নাকি জঙ্গলে থাকতেন? রাসূল কি জঙ্গলে থাকতেন নাকি লোকালয়ে থাকতেন? মানুষের মধ্যে বসবাস করতেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ভিতরে বসবাস করতেন, তার বংশের লোকদের সাথে চলাফেরা করতেন। রাসূল কি নবী হওয়ার আগে কি তিনি খুবই সুখী শান্তিতে ছিলেন, অর্থাৎ নিশ্চিন্ত ছিলেন? এই সমাজের কোনো সমস্যা নাই, সবাই তো ভালোই আছে, রাসূল কি এমনটা মনে করেছিলেন? না, বরং তিনি চিন্তিত ছিলেন। নবী হওয়ার আগে কিন্তু তিনি চিন্তিত। ভাই, বিষয়গুলো কিন্তু আমি ভাববার কথাগুলো বলবো আপনাদেরকে। কি বিষয় নিয়ে চিন্তিত ছিলেন? তিনি দেখেছেন এই সমাজের মানুষেরা অন্যায়ভাবে মানুষের অর্থকে আত্মসাৎ করে। এটা কি খুশি হওয়ার বিষয় নাকি চিন্তিত হওয়ার মতো বিষয়? একজন সুস্থ সবল বিবেক বোধ সম্পন্ন একজন মানুষ অন্যায়ভাবে, এখানে কোনো দলিল প্রয়োজন হবে না, কোনো শিক্ষারও প্রয়োজন হবে না, একজন খুবই হিউম্যান বিং অর্থাৎ মানুষ, সে যখন দেখবে এই অন্যায়, তার মানবিক দিক থেকে, বিবেক বোধ থেকে এটা দেখবে যে এটা অন্যায়, অর্থাৎ একজনের সম্পদ আরেকজনে কেড়ে নেওয়া, এটা কি অন্যায়। তাহলে সম্পদ কুক্ষিগত করার অনেকগুলো পথ ছিল। এক নম্বর পথ ছিল কি? বৈধ পথ ছিল তাদের মধ্যে সুদ। আমাদের সমাজে সুদ আছে না নাই? নাই তো না? আছে। আমরা অত্যন্ত আনন্দ চিত্তে সুদের মাধ্যমে আমাদের অর্থনীতিকে প্রচলন করেছি এবং আমরা মেনেই নিয়েছি, এবং এগুলো আবার স্মার্ট পদ্ধতি এসেছে। সেটা কি? ব্যাংকিং
সিস্টেম এসেছে, এরপর দাদন এসেছে, ব্যক্তি পর্যায় থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সকল জায়গায় এই সুদের সিস্টেম প্রচলিত। আমি কি ভুল বললাম? আমাদের দেশে এটা আছে না নাই? তাহলে এটা কি আমাদেরকে দুঃখ দেয়? বলেন তো, বিগত এক মাসে কতবার দুঃখ পেয়েছেন যে ব্যাংকগুলো মানুষের সুদের টাকা নিয়ে মানুষকে অর্থনৈতিক দিক থেকে শোষণ করছে। এই ব্যাপারটা নিয়ে আমরা বিগত এক মাসে কয়বার দুঃখিত হয়েছি, বিগত এক বছরে কতবার দুঃখিত হয়েছি। অথচ এই সমাজের মানুষের রক্তকে শুষে নিয়ে যাচ্ছে, চুষে নিয়ে যাচ্ছে। কিসের মাধ্যমে? সুদের মাধ্যমে। আল্লাহ রসুল নবী হওয়ার আগেই মানবিকতা দিয়ে, মানবতার বোধ দিয়ে কিন্তু আল্লাহ রসুল এটা বুঝেছিলেন, তিনি দুঃখিত হয়েছিলেন। ভাই আসুন দ্বিতীয় আরেকটি বিষয় দেখি। সুদের মাধ্যমে তো নিতই, ডাকাতির মাধ্যমে নিত, চুরির মাধ্যমে নিত, জোর যার মুল্লুক তার, এই পদ্ধতিতে মানুষের সম্পদ গ্রাস করত। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা নিয়ে দুঃখিত ছিলেন, কিন্তু রাসূল কি কোনো সমাধান করতে পেরেছিলেন? নবী হওয়ার আগে সমাধান করতে পেরেছিলেন? পারেননি। এবার আসেন না দ্বিতীয় আরেকটা বিষয় দেখেন। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনের যে বিষয়টি, আমাদের তাদের আলোকে আজকের যে আমাদের আলোচনাটা হবে, আমার টপিক যেটি সেটির দিকে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই সমাজে নারী এবং পুরুষ উভয়টিই রয়েছে, কিন্তু পুরুষের মর্যাদা বেশি, নারীর মর্যাদা কম, সম্মান কম, ইজ্জত কম। এমনকি নারী যার বাড়িতে রয়েছে, যার বাড়িতে কন্যা সন্তান হয়েছে, সামাজিকভাবে সে কণ্ঠাসা হয়ে যাচ্ছে। অথচ মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষ উভয়কে লক্ষ্য করে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এখানে আল্লাহ তাআলা আমলের কথা বলেছেন। নারী পুরুষ উভয়েই যখন নেক আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাদের এই পুরস্কার রয়েছে, পার্থক্য করেনি। বরং আল্লাহ তাআলা কোরআন কারীমে বিভিন্ন আয়াতে নারী পুরুষের একাধিক আলোচনা করেছেন। সৃষ্টির রহস্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির রহস্য বলেছেন যে তোমরা আমাকে ভয় করো, আমি এখান থেকে এইভাবে নারী পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ভাই, কিন্তু আল্লাহ রাসূল, এটা তো কোরআন শরীফ আসলো আল্লাহ রাসূলের নবুয়তের পরে, কিন্তু নবুয়তের আগের ঘটনা বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের চিত্র দেখলেন, যে সমাজের ভিতরে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে। তুমি একটু ভাবো যে দেখো সেই সমাজের ভিতরে একটা কন্যা সন্তান হলে তাকে সামাজিকভাবে সেখানে কোণঠাসা করা হচ্ছে। এই সমাজ দেখে রাসূলের বোধ জাগ্রত হলেন, চিন্তিত হলেন, সমাধানের চিন্তাও করলেন। তিনি হেল্পফুল ফুজুল গঠন করলেন, সমাধান আসেনি। খুব ক্লিয়ার থাকেন, কিন্তু নবী হওয়ার আগের কথা বলতেছি। তিনি সমাধানের একটা ফর্মুলা পেশ করলেন। হেল্পফুল ফুজল কেউ বলেছেন তিনি গঠন করেছেন, কেউ বলেছেন গঠন করেননি, পূর্ব থেকে ছিল, তার সাথে তিনি অ্যাড হলেন, এটাকে প্রমোট করলেন। কিন্তু এই সমস্যা কিন্তু সমাধান হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত পাঠালেন, তিনি রিসালাত পাঠালেন, তিনি নবী হলেন। তিনি নবী হওয়ার পর 13 বছর পর্যন্ত তিনি প্রত্যেক ঘরে ঘরে দাওয়াত দিলেন। এইখানে আমি আমার টপিকসে আসি। আমার টপিকসটি হলো উম্মাহাতুল মুমিনিনদের জীবনের আলোকে সমাজ গঠন আমাদের বর্তমান নারীদের কি ভূমিকা হতে পারে। এখানে একটু আসুন। আমি আগে প্রবলেমটা নিয়ে এসেছি। দেখেন, সমাজের প্রবলেম ছিল অর্থনৈতিক প্রবলেম, সামাজিক প্রবলেম, ব্যক্তিগত জীবনের প্রবলেম, নারীদের জীবনের প্রবলেম, সমাজ গঠনের প্রবলেম, রাষ্ট্রীয় সমস্যা। সমস্যার এমন কোনো জায়গা নেই যে সমস্যা ছিল না। এই টোটাল সমাজের এবং টোটাল সমাজের এই প্যাকেজকে, এই প্রবলেমের এই প্যাকেজকে একটা নামে অভিহিত করেছেন
আপনারাও সেটা জানেন। বলেন তো কি নামে অভিহিত করেছেন? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, শুক্রিয়া, ধরতে পেরেছেন আপনারা। এই টোটাল প্রবলেমকে একটা প্যাকেজের আওতায় এনে আমরা বর্তমান ইতিহাসে সেটাকে ব্যক্ত করি আইয়ামে জাহিলিয়া। এই আইয়ামে জাহিলিয়াতের প্রবলেমগুলো রাসূল দেখে দেখে যখন সময় পার করলেন, এরপরে তিনি নবী হলেন। নবী হওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে আগের যে সমস্যাগুলো ছিল, আগের সমস্যাগুলো নিজের ব্যক্তিগত সমস্যার কথা বলে তিনি সমাধানের চিন্তা করেছিলেন। কিন্তু এরপরে যখন ওহী আসলো, ওহীর পরে থেকে এক একটা করে সমাধানের পথ আসলো। দেখুন, আমরা এই সমস্যা আমি আপনাদেরকে আবারও প্রশ্ন করি, বোনদেরকেও জিজ্ঞাসা করব, আপনারা নিজেরাই নিজেদের উত্তর দেন যে এই জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্যাগুলো তিনি দেখলেন, এই সময়টাকে আমরা জাহিলি জামানা বলি। আপনারা বলেন, জাহিলি জামানার যতগুলো সমস্যা ছিল সবগুলো সমস্যা বর্তমান 2024 সালের ডিসেম্বর, আজকে কয় তারিখ? আজকের 1 তারিখ, ডিসেম্বর মাসের 1 তারিখে বাংলাদেশের প্রেক্ষাপটে, শুধু বাংলাদেশ না, পৃথিবী নয়, বরং বাংলাদেশের প্রেক্ষাপটে জাহিলি সমাজের যে সকল বৈশিষ্ট্য ছিল জাহিলি সমাজ হওয়ার জন্য, সকল বৈশিষ্ট্য বাংলাদেশেও সমান পরিমাণ রয়েছে। কথা ঠিক না? কি নাই? কি নাই? জাহিলি সমাজ গঠিত হওয়ার জন্য যে সকল উপাদান ছিল, যে সকল কার্যক্রম, যে সকল গুনাহ এবং যে সকল অপরাধ ছিল, বর্তমান সময়ে সে সকল অপরাধ আছে না নাই? আছে। অর্থনৈতিক জুলুম আছে, সামাজিক জুলুম রয়েছে, মানুষের মান মর্যাদা রয়েছে? নাই। এই সমাজের ভিতরে শিক্ষিত, সুশৃঙ্খল এবং ভালো মানুষের মর্যাদা নেই। সে নারী হোক পুরুষ হোক, তাদের সে মর্যাদা নেই। আপনি সামাজিক স্থিতিশীলতা নেই, সামাজিক শৃঙ্খলা নেই, নিরাপত্তা নেই, জোর যার মুল্লুক তার। জাহিলি জামানার 10টা বৈশিষ্ট্য আমি পড়াশোনা করেছিলাম, 10টা বৈশিষ্ট্যই এই 21 শতাব্দীর এই জাহিলিয়াতের এই বর্তমান জামানায় রয়েছে। প্রিয় ভাইরা, এই সমস্যা সমাধান করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে কার্যক্রম করেছিলেন, এরপরে আল্লাহ প্রদত্ত কার্যক্রম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই প্রবলেম সলভ করার জন্য আল্লাহ তাআলা তাকে নবী বানালেন এবং তাকে দায়িত্ব দিলেন সমস্যা সমাধান করার জন্য। কি বলেন আপনারা? আমার এই কথার সাথে কি আপনারা কি একমত না দ্বিমত? রাসূল কি দুনিয়াতে সমস্যা বৃদ্ধি করতে আসছে না সমস্যা সমাধান করতে আসছে? সমাধান করতে আসছে না? তাহলে আমাদের ভূমিকা কি হওয়া উচিত? সমস্যা বৃদ্ধি করা না সমস্যা কমানো? হ্যাঁ, সমস্যা কমানো, এটাই তো আমাদের ডিউটি হওয়া উচিত। নায়েবে রাসূলদের আমরা উম্মত হিসেবে তো আমরা যারা এখানে আছি, আমরা সকলেই, আমাদের একটা পরিচয় হলো আমরা শেষ নবীর উম্মত। জোরে বলি কি? একজনও কেউ আছেন যে আমি উম্মত নই? আচ্ছা, শেষ নবীর উম্মত হিসেবে আমাদের উপরে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব আছে না নাই? বোনদের দায়িত্ব আছে না নাই? মহিলাদের দায়িত্ব নেই? আচ্ছা, তো কি দায়িত্ব সেটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে সমস্যা সমাধান করলেন। সমস্যা সমাধান করার জন্যই তিনি আসলেন। বাকি 23 বছরের জিন্দেগিতে তিনি সমস্যা সমাধান করার জন্যই কাজ করলেন। আচ্ছা, এবার আসেন তো, আমি কিছু জেনারেল ভাই আছে, আমি তাদেরকে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যা সমাধান করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন? আমরা যদি আলাদা করে তালিকা করি তাহলে সেই তালিকার মধ্যে কিন্তু আসবে। আমি একটা একটা করে ছোট ছোট করে দেখাই। আমরা বুঝলাম যে পুরো সমাজের মধ্যে, শুধুমাত্র আরবে নয়, পৃথিবীব্যাপী সমস্যাটা ছিল। এই সমস্যার সমাধান করার জন্য, যেমন বাংলাদেশ বর্তমান জুলাই বিপ্লবের পরে বাংলাদেশ বর্তমান সমস্যা মুক্ত না সমস্যা যুক্ত? তাহলে সমস্যা যুক্ত যারা বর্তমান দায়িত্ব পালন করতে গেছেন তারা কি চাচ্ছেন? সমস্যা সমাধান করতে চাচ্ছেন। আমরা জনগণ আছি যারা, আমরাও কি চাচ্ছি? সমস্যা সমাধান করতে চাচ্ছি। একজনের অসুখ হলে সে কি চায়? তার সমস্যার সমাধান হোক। কেউ যদি একটা মামলায় পড়ে, সেও কি চায়? সে সমস্যা সমাধান হোক। প্রত্যেকেই সমস্যা সমাধান করতে চায়। এখন বলুন, যিনি অসুস্থ হয়েছেন তিনি যদি কমিউনিটি সেন্টারে বিয়ে খাইতে আসেন, তাহলে কি তার উপযুক্ত জায়গায় যাওয়া হলো? চিকিৎসার জন্য তাকে এই সমস্যা সমাধানের জন্য কোথায় যেতে হবে? ডাক্তারের কাছে যেতে হবে, ক্লিনিকে যেতে হবে। অর্থনৈতিক সমস্যা যার হয়েছে, সে অর্থনৈতিক সমস্যা যেখানে রয়েছে সেখানে যেতে হবে। যার অন্তরের সমস্যা, তার অন্তরের সমস্যা সমাধান করতে যেতে হবে। অর্থাৎ কিছু অ্যাক্টিভিটি, কিছু কার্যক্রম সমস্যা সমাধানের জন্য থাকতে হবে।
কিন্তু কেউ যদি উল্টা পথে হাঁটে সমস্যা কমবে না, বরং সমস্যা কি হবে? বৃদ্ধি হবে। ডাক্তার বলেছে যে আপনি এই ওষুধ খান, স্মোক করবেন না, খাবার 2 বেলা খাবেন, এর চেয়ে বেশি খাবেন না। এখন সে লোক এসে কি করলো, আগে 2টা বিড়ি খাইতো, এখন 3টা সিগারেট খায়। আগে 2 বেলা ভাত খাইতো, এখন 6 বেলা ভাত খায়। আগে হাঁটাহাঁটি করতো, এখন হাঁটাহাঁটি বন্ধ করে দিয়েছে। তাহলে তার রোগ কমবে না বাড়বে? আমরা বর্তমানে যারা আমরা সমস্যার সমাধান করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কার্যক্রম হাতে নিয়েছিলেন, তিনি কি সেই সমস্যার সমাধান করেছিলেন? কি কি সমস্যা নিয়ে সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন, আর কিভাবে তিনি বাস্তবায়ন করেছেন, আমরা কি সেগুলো নিচ্ছি কিনা? আসুন, 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের প্রথম মাক্কি জিন্দেগিতে, আমি বোনদেরকে বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার পুরো হায়াতটা, শেষের 23 বছরের জীবনীটা নবী হওয়ার পরে 2 ভাগে কেটেছে। মক্কায় কেটেছে, তিনি মক্কায় জন্মগ্রহণ করেছেন। অনেক বোনরা বিগিনার আছেন, সবার জন্য বোঝার জন্য বলতেছি। তিনি নবী হওয়ার পরে তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ মক্কা নগরীতে, এই মক্কা নগরীতে তিনি পার করেছেন হলো 13 বছর। কত বছর? 13 বছর। এরপরে এখান থেকে 13 বছর পরে হিজরত করে চলে গেছেন, অর্থাৎ এলাকায় মানুষের অত্যাচারে। হিজরত কি সুখে সুখে করছে না দুঃখে করছে? ভাই কি উত্তর দিতে রাগ করতেছেন? রাগটা করে না। দিস ইজ উই ক্যান ইমেজিন দিস ইজ দ্য দার্স। আমরা এটা একটা ক্লাস মনে করতে পারি। সময়ের দাম আছে কিন্তু আপনার আমার প্রত্যেকেরই। প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর এখানে থাকলেন, আর 10 বছর মদিনায় থাকলেন। এই যে 10 বছর যে মদিনায় চলে গেলেন, তিনি সুখে সুখে যাননি, কষ্টে পড়ে গেছেন এলাকার মানুষের অত্যাচারে। কেন? যারা জালিম, যারা অত্যাচারী, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা অন্যায়ভাবে মাল আত্মসাৎ করে, যারা মানুষের জীবনকে কষ্টের মধ্যে ফেলে, তারা কি মনে করো যে তুমি একটা ভালো কাজ শুরু করলে তারা তোমাকে ছেড়ে দিবে? তাদের স্বার্থের জায়গায় লাগবে না? লাগবে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নির্যাতন শুরু করলেন। আল্লাহর পক্ষ থেকে তিনি নির্দেশিত হলেন চলে যাওয়ার জন্য। তো চলে যাওয়ার আগ পর্যন্ত 13 বছর ছিলেন। এই 13 বছরের জিন্দেগিতে 3 বছর জেলখানায় ছিলেন, তাদের নির্মাণ করা জেলখানা। আপনারা জানেন যে তারা সমাজে বন্ধ দিয়েছিল। আল্লাহ রাসূলের পরিবারের সঙ্গে, তার গোষ্ঠীর সঙ্গে বেচাকেনা নিষিদ্ধ, খাদ্যদ্রব্য বিক্রি করা নিষিদ্ধ, কথা বলা নিষিদ্ধ, সব কিছু করে এক জায়গায়, পাহাড়ের এক জায়গায় তাদেরকে রেখে দিয়েছিলাম, সমাজ বন্ধ করে। 3 বছর পর্যন্ত তারা সেখানে সমাজে বন্ধ ছিলেন প্রিয় ভাইরা। আর বাকি সময়, এই পুরো সময়টুকুর মধ্যে তাদের উপরে নির্যাতন পরিচালনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো 13 বছরে তিনি যে এই সমস্যার সমাধান করার জন্য, অর্থাৎ এই সামাজিক, অর্থনৈতিক, নিরাপত্তাজনিত সকল সমস্যা সমাধান করার জন্য প্রথম পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন। প্রত্যেক মানুষকে একটি কথা বলার জন্য তিনি দাওয়াত দিয়েছেন প্রত্যেক ঘরে ঘরে। আবু জেহেলকে, আবু লাহাবকে, উতবাকে, শাইবাকে, আবু সুফিয়ানকে, ওমরকে, তারপরে যত কাফির এবং মুশরিক ছিল তদানীন্তন সময়ে, গরিব দুঃখী, নারী পুরুষ, প্রত্যেককে একটি কথা বলেছেন। সেটি কি? হ্যাঁ, সবাই বলেন না, সেটি কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, সমস্যা কতগুলো ছিল? খুব বোঝার বিষয়, কিন্তু সমস্যা কিন্তু হরেক রকম, শত শত সমস্যা। এই শত শত সমস্যা সমাধানে তিনি সমাধান পেশ করছেন কয়টা? একটা। এর নাম তাওহীদ। জোরে বলেন কি? তাওহীদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাওহীদের উচ্চারণ করতে গিয়ে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা। এটা এমন একটি কালিমা, এমন একটি শক্তিশালী সাক্ষী, এমন একটি স্বীকৃতি, লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা স্বীকৃতি, যে ব্যক্তি এই কালিমার স্বীকৃতি দিবে, অর্থাৎ যে ব্যক্তি এই কালিমা বলবে মানে কি মুখ দিয়ে বলা না, এই কালিমার অন্তর্নিহিত যে সাক্ষী, এই সাক্ষ্য যে প্রদান করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য প্রদান করবে, বিশ্বাস করবে, রাসূল বলেন তার আমল যেমনই হোক, এই তাওহীদে বিশ্বাসী হওয়ার কারণে মৃত্যুর পরে সে যদি অন্য কোনো আমলের কারণে জাহান্নামে যায়ও,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদিন না একদিন সেখান থেকে বের করে জান্নাত প্রদান করবে। তাহলে এই স্বীকৃতিটা কত বড় জিনিস। এই স্বীকৃতিটা আমি একটু উদাহরণ দিই। আমাদের বোনেরা আছেন, ভাইরা আছেন, তো প্রিয় ভাইরা বলছিলাম, দেখেন সমস্যা ছিল হরেক ধরনের। সমস্যার সমাধানের জন্য বাক্য ছিল একটি, সেটি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর শক্তি এবং সাক্ষীর অন্তর্নিহিত বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মৌখিক না। আমরা যারা মৌখিক বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা যারা বুঝছি না, আমাদের দরকার উচিত বুঝে নেওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারাই কি কি আমি গ্রহণ করলাম, কি কি বাদ দিলাম। আমি এটা উদাহরণ দেই, আমাদের বোনেরা আছে, ভাইরা আছেন, আমি এটাকে বলি কবুল বলার মধ্যে। কবুল বলার মধ্যে অনেক কিছু রয়েছে। বলি, কবুল বলার মধ্যে হাজবেন্ডের বাড়িতে যে চলে যেতে হবে এটাও আছে। কি বলেন ভাই? আওয়াজ টাওয়াজ দেয় না। সম্ভবত বগুড়াতে এরকম, দিনাজপুরে এরকম, রংপুরে সম্ভবত বিয়ে করলে শ্বশুর বাড়িতে থাকে নাকি? বলে না, মেয়েকে মেয়ের বাড়িতেই থাকে। কই যায়? স্বামীর বাড়িতে যায়, তাই না? তাহলে কবুল শব্দটার মধ্যে কি এটা আছে? শাব্দিক অর্থে কি এটা আছে? শাব্দিক অর্থের মধ্যে এটা নাই, কিন্তু কবুল শব্দের শাব্দিক অর্থের মধ্যে এটা না থাকলেও মেয়েও জানে, ছেলেও জানে, আত্মীয় স্বজনও জানে, সবাই জানে কবুল বলার অর্থ হলো আজকে যে তোমাকে শাড়ি পরিয়ে দেওয়া হচ্ছে, আজকে যে তোমাকে কবুল বলানো হচ্ছে, মাইক্রো এসে রেডি রয়েছে, এই লাল শাড়ি পরে তোমাকে আজকে অন্য বাড়িতে চলে যেতে হবে। তুমি যে 20 বছরে ছিলা, 20 বছর পর্যন্ত যে বাড়িতে ছিলা, এই বাড়িতে থেকে আজকে থেকে তুমি এখানে আসবা বেড়াতে, আসল বাড়ি তোমার ওইটা। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা এটা অবশ্যই বুঝেছেন। তাহলে কবুল শব্দটার মধ্যে কিন্তু অন্তর্নিহিত এটা রয়েছে। 2 নাম্বার, সকালবেলা উঠেই হাঁড়ি পাতিল নিয়ে যাওয়া লাগতেছে, নাস্তা তৈরি করা লাগতেছে। কবুল বলার মধ্যে এটা আছে? কথা বলে না। শাব্দিক অর্থের মধ্যে আছে, কিন্তু আবিধানিক অর্থের মধ্যে এটা আছে। অন্তর্নিহিত অর্থের মধ্যে এটা রয়েছে যে আপনাকে সকালবেলা এটা করতে হবে, ঝাড়ু দিতে হবে, সন্তান হবে, সন্তানের লালন পালন করতে হবে, স্বামী বাইরে থেকে আসলে তার খেদমত করতে হবে, তার কাপড় চোপড়গুলো ধুয়ে দিতে হবে। এগুলা লিখিত কোনো সংবিধানের মধ্যে নাই, লিখিত কোনো চুক্তির মধ্যেও নাই, কিন্তু এই সকল কার্যক্রম স্বামীর আত্মীয় স্বজন আসলে তাকে মেহমানদারি করতে হবে। এরপরে জীবনটাই এখানে পার হয়ে যাবে। স্বামীর কবরস্থানেই হয়তো আমার দাফন হবে। কথা বলেন ঠিক না ভাই? আমাদের প্রত্যেকেরই ঠিক তাই, স্বামীদেরও ঠিক তাই। এরকম স্বামীদের উপরে কি হক রয়েছে? স্বামীরা কি করবে? স্বামীরা তার ভরণ পোষণ দেবে, তার নিরাপত্তা দেবে, তার সম্মান রক্ষা করবে, তাকে আদর করবে, তাকে ভালোবাসবে, তাকে অন্যদের থেকে মুক্ত রাখবে এবং তাকে দিনের জন্য কাজে লাগাবে, তার কাছ থেকে দোয়া নিবে। এই সব কিছু স্বামীর উপরে কর্তব্য। উভয় কবুল বলেছেন, উভয় কবুলের মধ্যে এই অন্তর্নিহিত বিষয়টি রয়েছে। প্রিয় ভাইয়েরা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি বলেছেন, তখন আপনার উপরে বাধ্য হয়েছেন। আপনি এই কালিমা বলার দ্বারাই আপনি স্বীকৃতি দিয়েছেন, আজ থেকে আপনি আওয়ামী লীগ করবেন না, আজ থেকে আপনি বিএনপি করবেন না, আজ থেকে আপনি কোনো গণতান্ত্রিক দল করবেন না, আজ থেকে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারাই আপনি আল্লাহর কালিমার জন্য, আল্লাহর কালিমা দুনিয়াকে বাস্তবায়ন করার জন্য আপনার জীবন দিয়ে আপনি পরিশ্রম করবেন। এটাই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। কিন্তু আপনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন আর আপনি কাজ করতেছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন সুদ ভিত্তিক অর্থনীতির সাথে আপনি জড়িত। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন বেপরদার সাথে আপনি জড়িত। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন সামাজিক শৃঙ্খলা বিনষ্টের সাথে আপনি জড়িত। আপনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বোঝেন নাই। এখন আসুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বললেন 13 বছর পর্যন্ত, যে তোমরা প্রথমে ফার্স্টলি রিকগনাইজ দিস। হোয়াট ইজ দিস? রিকগনাইজ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা স্বীকার করো, এন্ড প্রোনাউন্স লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলো। তাহলে কি হবে? এই একটা কথা বললেই আমি যত সমস্যা দেখতে পাচ্ছি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অন্তর্নিহিত অর্থের ভিতরে যদি আমরা আসতে পারি, এটাই তাওহীদ, এটাই আমরা সমস্যার সমাধানের মধ্যে আসতে পারি। প্রিয় ভাইরা, এজন্য সাহাবা আজমাইন বলেছেন, মায়েদেরকে বলেছেন, বোনদেরকে বলেছেন, ভাইদেরকে বলেছেন, তোমার সন্তান হলে সর্বপ্রথম তুমি তাকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও, তাওহীদ শিখাও। তাওহীদ শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, জোরে বলে আমিন। আমার তো সময় বেঁধে দেওয়া হয়েছে, এখন দৌড়াইতে হচ্ছে আর কি। যাই হোক, এই তাওহীদ দ্বারা যেহেতু, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা যেহেতু সমস্যা সমাধানের পথ শুরু হলো,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাতে পারলেন। সর্বপ্রথম এই দুনিয়াতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর মাকসাদ বুঝেছিলেন আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফলে কি করলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ট্রিলিয়ন ট্রিলিয়ন সম্পদ ছিল, নট অনলি বিলিয়ন, নট মিলিয়ন, ট্রিলিয়ন সম্পত্তি ছিল। বাংলাদেশের বাজেট বর্তমান যেই পরিমাণ হয়, তার চেয়ে এক বছরের বাজেট যে পরিমাণ বরাদ্দ হয়, এর চেয়েও বেশি সম্পদ ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তার সমস্ত সম্পত্তিগুলোকে এক জায়গায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার এই কালেমা প্রতিষ্ঠা করার জন্য যা লাগে আমার সমস্ত সম্পত্তি আপনার নিকটে সুপর্দ করে দিলাম। প্রিয় বোনেরা, আপনারা আপনাদের সম্পদকে গুছিয়ে রাখেন সন্তানকে বাড়ি করে দেওয়ার জন্য, আত্মীয় স্বজনকে সহযোগিতা করার জন্য, এর জন্য ওর জন্য। আপনার সম্পদ, আপনি যতটুকু আপনার গহনা থাকুক, আপনার টাকা থাকুক, অর্থ থাকুক, আপনার টাকা জমাইতে হবে, চিন্তা করতে হবে যে আপনি আপনার এই সম্পদকে ব্যয় করবেন দুনিয়াতে কালিমা উচ্চ করার জন্য, এই কালিমাকে বাস্তবায়ন করার জন্য, এই সমাজের সমস্যা দূর করার জন্য, কালিমার অর্থ বোঝানোর জন্য, এই কালিমাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার উপার্জিত সম্পদ ব্যয় হবে। শুধু তাই নয়, আপনার গর্ভে থেকে যে সন্তান হয়েছে, যাকে আপনি লালন পালন করেছেন, তাকে আপনি লালন পালন করবেন এই জন্য যে আপনি আপনার এই সন্তানকে কালিমা প্রতিষ্ঠা করার জন্য, তার জীবনকে বিসর্জন দিয়ে তাকে শাহাদাতের মর্যাদা পান করানোর জন্য আপনি আপনার সন্তানকে লালন পালন করবেন। আপনি আপনার সন্তানকে দুধ খাওয়াবেন ওই জন্য। মহিলা সাহাবীরা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই শিশু সন্তানকে আপনার নিকটে দান করলাম। আল্লাহ রাসূল বললেন যে আমি এই শিশু সন্তান দিয়ে কি করব? সে মহিলা সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যুদ্ধের ময়দানে আমার এই সন্তান যুদ্ধ করতে পারবে না, কিন্তু আপনার দিকে যে এই কালিমা প্রতিষ্ঠা করতে আপনার দিকে যে তীর ছুঁড়ে আসবে, সেই তীর ঠেকানোর জন্য ইয়া রাসূলুল্লাহ আমার এই সন্তানকে আপনি তীরের সামনে ধরবেন। এই ছিল আমাদের মা বোনদের, উম্মাহাতুল মুমিনিনদের আদর্শ এবং লক্ষ্য এবং চিন্তা। হে মা বোনেরা, আজকে আপনি টাকা হলে আপনি প্রসাধনী কিনছেন, আপনি মার্কেটে ঘুরছেন, আপনি আপনার নিজের দেহকে অন্যদের সামনে প্রদর্শন করছেন। আপনার টার্গেট কি জীবনের? আপনার জীবনের লক্ষ্য কি? কেন আপনার সন্তানকে আপনি লেখাপড়া করাচ্ছেন? কেন আপনার সন্তানকে আপনি গর্ভে ধারণ করেছিলেন? কেন আপনি আপনার সন্তানকে দুধ খাইয়েছেন? কেন আপনি স্বামীর সংসার করেন? এই স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার সাথে সাথে, মৃত্যুবরণ হওয়ার সাথে সাথে আপনি বিচ্ছেদ হয়ে যাবেন। আপনি আখিরাতে আপনার স্বামীর পরিচয় পাবেন না, আপনার সন্তানের পরিচয় পাবেন না, আপনার কবরে কাউকে আপনি পাবেন না। আপনার কবর শুধুমাত্র আপনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আপনি কি করেছেন তাই আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বোনেরা, আমি কথা শেষ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বক্তব্য দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। খুব ভালো করে খেয়াল করে বোনেরা শুনেন, আল্লাহ তাআলা আপনাদের বলেছেন তুমি তোমার নিজের যত্ন আগে করো। নিজের যত্ন করো ভাই, বোনদেরকেও ভাইদেরকেও সবাইকে বলেছেন তোমরা নিজের যত্ন করো। নিজের যত্ন কিভাবে করবেন? এক নাম্বার, বোনদেরকে আমি বিশেষ করে বলছি, এক নাম্বার আপনার নিজের যত্ন করবেন, আপনার ইমানের যত্ন করবেন। কি বলেছি ভাই? ইমানের যত্ন। আপনারা তাবিজ, কবজ, খাজা বাবা, গাজা বাবা, মাজার বাবা ইত্যাদির মাধ্যমে আপনাদের ইমান বিধ্বংস হয়ে যাচ্ছে, ইমান নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা শিরক বিদআতের সাথে বেশিরভাগই জড়িত মহিলারা আবেগ থেকে। সুতরাং আপনাদের ইমান পাহারা দেওয়ার জন্য তাওহীদ শেখেন, শিরক মুক্ত হন। এটা হলো এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হলো আপনি ইমানের পরে আমলের যত্ন করবেন। আমলের যত্নের ক্ষেত্রে সময় মতো নামাজ আদায় করা, তাসবিহ তাহলিলাত করা, জিন ইনসান থেকে শত্রু মুক্তির জন্য আমল করা, কোরআন তিলাওয়াত করা, অন্যদের হক আদায় করা, ফরজ আমলগুলো করা এবং পর্দার বিধান রক্ষা করা। এটা গেল আপনার আমলের। আমি আরো বিস্তারিত কথা বলার ইচ্ছা ছিল, এটা ছিল হলো আপনার আমলের যত্ন করা। আল্লাহ বলছেন তুমি তোমার নিজেকে যত্ন করো। তিন নাম্বার, আপনার শারীরিক যত্ন করবেন। অনেক মা বোনেরা রয়েছেন, অনেক পরিশ্রম করতে যে আপনারা অসুস্থ হয়ে পড়েন, নজর পড়ে আপনাদের প্রতি, জিনের নজর পড়ে, মানুষের নজর পড়ে। আপনারা আপনাদের নিজেদের যত্ন রাখবেন, নিজেদের সৌন্দর্যকেও ধরে রাখবেন আপনার হাজবেন্ডের জন্য, আপনি আপনার নিজেকে সুস্থ রাখার জন্য। মা বোনদের বেশিরভাগই দেখা যায় 35-40-এর পরে আর নিজেরা নড়তে পারে না, চড়তে পারে না, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, রুকু করতে পারে না, সিজদা করতে পারে না। এই জন্য আপনারা বর্তমান মুসলিমা হিসেবে আপনি এক্সারসাইজ করবেন বাড়িতে। নতুন লাগলো কথাটা না? ভাইরা কথা বলে না। বাসায় আপনারা এক্সারসাইজ করবেন। আমি বর্তমান বোনদেরকে বলবো বাসায় এক্সারসাইজ করবেন। সামর্থ্য থাকলে ট্রেডমিল কিনবেন,
সামর্থ্য থাকলে গ্যাম্বল কিনবেন, যে বিষয়গুলো তুলে ওয়েট না নিতে হয়, নিয়মিত 10 মিনিট 15 মিনিট করে বাসায় আপনারা এক্সারসাইজ করবেন। কি হারাম নাকি? কথা বলে না। মুসলিমদের বৈশিষ্ট্য ছিল তীর মারা। আপনি তো তীর চেনেনই না রে বোন। আপনারা রংপুরের 7 মাথায় ছেড়ে দিয়ে আসলে আপনি বাড়িতে আসতে পারেন না, এটা মুসলমানের কোনো বৈশিষ্ট্য নয়।